হাই গাইস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালোই আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এফও টিভি। আজ আমি আপনাদের সঙ্গে এরকম জল ফোটাতে বসিয়ে দিয়েছি। তা আগেই আমি দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আমি পালং পাতা, খুবই টাটকা পাতাটা, আজকে শীতকালীন সবজি। এই পালং শাক দিয়ে আজকে আমি করবো পালং পনির। তো পালং পনির করার জন্য আগেই আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আর পনিরটাতে পালংটা শাকটাকে আমি কি করবো, এর মধ্যে একটুখানি সেদ্ধ করে নেবো। সেদ্ধ জাস্ট একটু ফুটিয়ে নেবো গরম জলটার মধ্যে, ওই 1-2 মিনিটের মতো ফোটাবো। তো ফোটানোর আগে আমি এখানে দিয়ে দেবো আমি 1 চামচ নুন। নুনটা দিয়ে ফোটালে পরে কি হয় না, শাকটা যেরকম মানে রঙের কোনো ডিফারেন্স আসে না, শাকটা সবুজকে সবুজই থেকে যায়। সেই জন্য আমি এখানে দিয়ে দেবো এই শাকটা। পাতাগুলো আগে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, তবে কাটিনি এই জন্য যে এটাকে তো আমি সেদ্ধ করে পেস্ট করে নেবো, সেই জন্য আর কাটা প্রয়োজন মনে করিনি। এবার এগুলোকে একটুখানি বয়েল করে নেবো, বেশি না 1-1.5 মিনিট বয়েল করলেই হয়ে যাবে। এটা একটু ফুটে যাক, তারপরে রেসিপিটা স্টার্ট করবো। আচ্ছা, পালং শাকগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এবার এগুলোকে কি করব, সব এগুলোকে নিয়ে একটু বরফ জলে রেখেছি, বরফ জলের মধ্যে এটাকে এখানে একটুখানি বরফ জল রেখেছি, এই বরফ জলের মধ্যে এগুলোকে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। বরফ জলে দেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে শাকগুলো, শাকের যে সবুজ রংটা এটা যাতে নষ্ট না হয়, সেই জন্য বরফ জলে দিয়ে দেওয়া। বরফ জলের মধ্যে মিনিট 5 রেখে দেবো। মিনিট 5 রেখে তারপরে এগুলোকে আবার তুলে ফেলবো। সবুজ জিনিসে সবুজটা যদি না দেখা যায় কিন্তু ভালো লাগে না। দেখবেন যে কোনো জিনিস, একটা ধনে পাতার বলুন বা এই পালং পানির পালংটা যদি সবুজ সবুজ না দেখায় ভালো লাগে না। সেই জন্য এগুলোকে একটুখানি বরফ জলে দিয়ে রেখে দেবো। একটু থাক এটা, তারপরে আবার এটাকে এখান থেকে তুলে নেব। দিয়ে নেক্সট প্রসিডিওর কি, ওটা আবার শুরু হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে রেসিপিটা রেডি করি। 5 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি যতটা পারবো একটু নিগড়ে, জলটাকে একটু নিগড়ে নিয়ে নেব। এই যে এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার এই গ্রাইন্ডারের মধ্যে, জারটার মধ্যে নিয়ে নিলাম এটা পেস্ট করার জন্য। এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাতার সঙ্গে। তার সঙ্গে 5-6টা কাজু বাদাম, ওটাও এখানে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। তার সাথে এখানে দিয়ে দেবো হাফ, এখানে পাতিলেবু রেখেছি, পাতিলেবুর রসটা এখানে দিয়ে দেবো। বীজ পড়ছে। লেবুটাতে বেশি রসও নেই, যেটুকু আছে ঠিক আছে। এটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ, যেটা অ্যাকচুয়ালি আমি করবো আজকে সাদা তেল দিয়ে, সাদা তেল আর ঘি দিয়ে। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ফার্স্টে এটা দিয়ে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো সাদা তেল। আজকে রান্নাটা পুরো সাদা তেলেই হবে।
তেলটা এখনো গরম হয়নি। হ্যাঁ, এবার গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো, ফার্স্টেই দেবো আমি সামান্য হিং ফোড়ন, তারপরে দিয়ে দেবো এর সাথেই দিয়ে দেবো আমি এখানে 1 বাটি পেঁয়াজ কুচি রেখেছি, 3টে পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা। আপনারা চাইলে এখানে আদার বাটার জায়গায় আদা কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা পেস্ট দিলাম। এবার দিয়ে দেবো আমি এখানে 1 চামচ রসুন পেস্ট। আদা আর রসুনটা আপনারা কুচিয়ে ব্যবহার করবেন চাইলে, আর যদি না চান তাহলে এরকম পেস্ট আমার মতো পেস্টও ইউজ করতে পারে। কুচলে পরে কি হয় বলুন তো, একটু মুখে পড়ে, আমি একটু পেস্ট আজকে দিয়ে দিলাম আর কুচলাম না। এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজটাকে বেশি কড়া করে ভাজবো না, যেরকম আর কি মাছ মাংসের ক্ষেত্রে যেরকম কড়া করে ভাজি, এটা একটু নরম হলেই আর কি এটা মানে কুক হয়ে যাবে, আর ওর থেকে বেশি আমি করবো না। এবার আমি এখানে 2টো টমেটো এখানে কুচিয়ে রেখেছি, এই টমেটো দুটো এখানে দিয়ে দেবো। এগুলোকে একসাথে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে টমেটোটাকেও ভেজে নেবো। আর টমেটোটাকে একটুখানি যাতে তাড়াতাড়ি করে গলে যায় সেই জন্য আমি এখানে নুনটা দিয়ে দেবো। তো নুনটা যখন দেবো একেবারে স্বাদ মতোই দিয়ে দেবো নুনটা। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। এবার আমি এটাকে একটুখানি ঢেকে দেবো, ঢেকে দিলে পরে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে। এবার একটু খুলে দেখে নিই টমেটোটা গলেছে কিনা। টমেটোটা এখনো গলেনি, একটু হবে আর কি, একটু হবে, টমেটোটা এখনো পুরোপুরি গলেনি। আবার ঢেকে দেবো। এবার দেখে নিই কতটা দূর হলো। হ্যাঁ, পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভালোভাবে একদম পুরো হয়ে গেছে, গলেও গেছে টমেটোটা, আর তেল ছেড়ে দিয়েছে পুরো ভাজার থেকে। এবার আমি এখানে দিয়ে দেবো শুকনো মশলা। তো ফার্স্টে দিয়ে দেবো আমি এখানে 1/2 চামচের মতো জিরে পাউডার, তারপরে দেবো আমি এখানে 1 চামচ মতো ধনে পাউডার, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এই মশলাগুলোকে ভালো করে এখানে মিলিয়ে নেব। একসঙ্গে কি ভাজা কষিয়ে নেবো মশলার সঙ্গে ভালো করে। টমেটো পেঁয়াজ আদা রসুনগুলো তো ভাজা হয়ে গেছে, মশলাটাকেও কষিয়ে নেবো। স্বাদটা একেবারে রেস্টুরেন্টের স্বাদের মতো হয়। রেস্টুরেন্টে যেরকম করে মানে ইয়ে করে পালং পনির করে একদম সেম টেস্টের হয়। এরকম করে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন খেয়ে একদম অসাধারণ হয় এই রেসিপিটা খেতে। মশলাটা প্রায় ভাজা হয়েই গেছে।
এবার আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা এখানে এবার দিয়ে দেবো। দেখুন পুরো গ্রিনটা কি সুন্দর রয়েছে, দেখে মনে হচ্ছে যেন একেবারে মানে এক ফোঁটাও রঙের কিন্তু কোনো হেরফের হয়নি, এত সুন্দরভাবে হয়েছে এটা। এখন আমি এটা একটু ফ্লেমটাকে একদম লোয়ের দিকে নিয়ে নেবো, আর নাহলে মশলাটা পুড়ে যাবে। আর জারটাতে সামান্য একটু জল দিয়ে নেবো, নাহলে এগুলো বেরোচ্ছে না, জারের মধ্যে আটকে রয়েছে। জারটা একটুখানি জল দিয়ে ধুয়ে এটা একটু দিয়ে দেবো এর মধ্যে। এবার জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার ফ্লেমটাকে হাই করে নিয়ে আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা বয়েল করাই রয়েছে পালং শাকটা, সেই জন্য এটা কুক হতে বেশি সময় লাগবে না। দেখুন কেমন সুন্দর একটু ঘরোয়া মানে মশলাপাতি দিয়ে, বাইরে থেকে এক্সট্রা কিছু আনতে হলো না। মানে বাড়িতেই যেসব ইনগ্রিডিয়েন্টস থাকে বা যেগুলো আমরা সাধারণত প্রতিদিন ব্যবহার করি তাই দিয়ে কি সুন্দর রেস্টুরেন্টের স্টাইলে দেখুন কি সুন্দর হয়ে গেল পালং পানির এই রেসিপিটা। এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব, আর ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো এর মধ্যে রেখে এটাকে আমি একটুখানি চাপা দিয়ে দেবো, ঢেকে দেবো। এবার একটু দেখে নিই কত দূর এটা এগুলো। হ্যাঁ দেখুন উপর থেকে পুরো তেলগুলো ছড়িয়ে এসছে, পুরো তেল পুরো বেরিয়ে এসছে। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি এখানে যে পনিরটা রেখেছি পনিরটার মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে এই পনিরটা রেখেছি, পনিরগুলো পরপর দিয়ে দেবো। এটা একটুখানি হয়ে যাক, একবার দুবার একটু ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে দেবো, করে একটুখানি সামান্য একটু ফুটিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো অ্যাজ ইউজুয়াল যেরকম আমি দিই একটুখানি মিষ্টি। মিষ্টিটা অবশ্য আপনারাও দেবেন, না হলে রান্নাটা ব্যালেন্স আসবে না, খেতে অতটা ভালো লাগবে না। পালং শাক তো একটু শাক পাতায় মিষ্টি না দিলে ভালো লাগে না। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আপনারাও একটুখানি কম বেশি করে দিয়ে দেবেন। এবার আমি এটা একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে সিম করে দেবো। সিম করে মিনিট 2-3 রেখে এটাকে নামিয়ে দেবো। এবার দেখে নেবো এটা হয়ে গেছে কিনা। হ্যাঁ এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা ভাত এবং রুটি, লাচ্ছা পরোটা, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে দুর্দান্ত লাগে এই পালং পনিরের এই রেসিপিটা। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো ট্রাই করে খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের কাছে। আমার এই ফুটিভি চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।